উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা চার পায়ে কুকুর আছে, কুকুরের চেয়েও খারাপ। আরে কথা বলেন না কেন? কুকুরের মধ্যে ভালো গুণ আছে কি জানেন? আপনি একটা হাড্ডি খাওয়াবেন, সারা রাত আপনার বাড়ি পাহারা দেবে। দেয় না ভাই? দেয়। কিন্তু সৃষ্টির সেরা মানব মানুষ আল্লাহর খায়, আল্লাহর গুণগান গায় না। আল্লাহর খায়, আল্লাহর জমিনের উপর চড়ে, আজান হয় 5 ওয়াক্ত, মসজিদের দিকে যায় না। এর মতো নিকৃষ্ট পৃথিবীতে কিছু হতে পারে না। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝাতে চাইলাম কোরআনের পথে আপনি চলতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনার উপর বাধা আসবে। কথা কি একমত ভাই? আল্লাহ এই পর্যন্ত বোঝার তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন। এবার আসেন, মা বোনেরা আছে, তাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, না বললেই নয়। আজকে মাছ বন্ধে দেখলে বোঝাই যায় না যে এটা কোনো মুসলমানের মেয়ে। আছে না নাই? আপনাদের যশোরে যে রাজারহাটে নামাজ পড়লাম, জুমার নামাজে ঢুকছি ভাই, সেদিন জুমার নামাজে ঢোকার পরে দেখি যে একজন যুবক আসছে, পিছনে তার বউ। যুবক এমন জোরে আসলো ভাই, 4B গাড়ি নিয়ে এসে ব্রেক করছে। সব মুসল্লিরা তার বউয়ের দিকে তো ওখানে রেখে ওর বউকে বলে দাঁড়াও, নামাজ পড়ে আসি। সবার নামাজ শেষ হয়, যুবকের নামাজ শেষ হয় না। ভালো কথা। মসজিদ থেকে বের হয়ে দেখি যে যত মুসল্লি সব ওই দিকে চোখ, মানে এমন একটা মেয়ে নিয়ে আসছে, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, তারপরও বুক দিয়ে একটা ওড়না দিতে পারে নাই। আমি ভাবলাম, আহারে, এই যুবকে যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে যুবক বুঝতে পারতো অবশ্যই নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমনই ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতুল উলা আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবশ্যই নামাজ বান্দারা বেহায়াপনার মতো করে, জাহেলি যুগের মতো করে তোমরা রাস্তাঘাটে বের হয়েও না। আমাদের বোনেরা, আমাদের মায়েরা আজকে সেই হুকুম আর মানে না। সব খাইলো স্টার জলসা, জি বাংলা, জি সিনেমাস, সব খাইয়ে ফেললো। আমার এক চাচি ছিল ভাই, বলবো, আমার চাচি ওই যে 5 বছর আগে, মানে যখন সিরিয়াল চলতো জি বাংলা, জি সিনেমা, ওই সিরিয়াল যখন চলতো তখন কিরণমালার সময়, কিরণমালা গাছের মধ্যে পড়ে গেছে। আমার চাচি এসে আমাকে বলছেন, বাবা আমার নামাজটা হয় কিনা দেখো তো। আমি বললাম, চাচি আপনার নামাজ হয় কিনা আমি বলবো কি করে? কয়ে না, তুমি হুজুর মানুষ, একটু বলো। আমি বললাম ঠিক আছে চাচি, বলেন কি সমস্যা? কয়ে যে বাপ, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, তখন আমার মাথায় শুধু প্রশ্ন আসে, ওই যে কিরণমালা ও গাছের মধ্যে থেকে উঠবে কি করে? আচ্ছা বলেন তো ভাই, ওর কি নামাজ হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে? কই, কোথায় যাচ্ছে? সমাজ ব্যবস্থা এভাবে নষ্ট হচ্ছে। আমার বোনেরা, আমার মায়েরা আজকে পর্দা না করার পিছনে আমি বলি 50% কারণ হলো ইন্ডিয়ান চ্যানেলগুলো। আজকে 14 ফেব্রুয়ারি তো চলে গেছে। আজকে অবস্থা এমন হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে যেখানে শিক্ষকদের মানুষ শিক্ষকদের সম্মান করে, শিক্ষকদের মাঝে থেকে শিখবে, সেই শিক্ষাটাও আজকে হারিয়ে গেছে। গতকালকে না পরশুদিন দেখলাম শিক্ষক আর ছাত্ররা মিলে বনভোজনে গিয়েছে, অতিরিক্ত মদ পান করার কারণে 2 জন শিক্ষক মারা গেছে। শিক্ষক আর ছাত্র মেরে যেখানে মদ নিষিদ্ধ করার দরকার ছিল, ওখানে তারা খায়। কোথায় যাবেন? শিক্ষা ব্যবস্থা শেষ। শিক্ষা ব্যবস্থা শেখানো হচ্ছে, তোর নাম শরীফা, মনে মনে তুই শরীফ, মনে মনে তুই এখন শরীফা হয়ে যাবে। আছে না নাই? ট্রান্সজেন্ডার এটা একটা গজব। লূতের কওমকে আল্লাহ এই কারণে শেষ করেছিলেন, এই সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে। হয়েছে তো আমার পাশের রাষ্ট্রে একজন ট্রান্সজেন্ডার হয়েছে, পুরুষ, সে কয় যে আমি এখন মহিলা, মনে মনে ওকে মহিলা হোস্টেলে দিয়েছে। কয়েকদিন পরে দেখছে 2-3 জন মেয়ে প্রেগনেন্ট। এই বরকত তো ওর কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এখানে অন্য কিছু হয় না, এখানে শয়তানি করার জন্য আল্লাহর কোরআনের বিপক্ষে সমকামিতাকে উস্কে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই পাশে আব্দুল জলিলের মেয়ে, সে পড়ে বিশ্ববিদ্যালয়ে। আব্দুল করিমের ছেলে, সেও পড়ে বিশ্ববিদ্যালয়ে। আব্দুল করিম তার আব্দুল জলিলকে ডেকে বলছেন, ভাই তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে। আব্দুল জলিল এবার ডেকে বলছেন, আব্দুল করিম ভাই তোমার ছেলের কয় টাকা লাগে সেটা বলো। কয় যে ভাই আমার ছেলের তো মাসে মাসে 15,000 টাকা দেই, এরপরেও ছেলে আমার কয় আব্বা এ তো হয় না। আব্দুল জলিল এবার ডেকে বলছেন, ভাই আমি তো ভালোই আছি। কেন? আমার মেয়েকে আমি মাসে মাসে 15,000 টাকা দেই, আমার মেয়ে মাস শেষে আমার আবার 15,000 টাকা ব্যাগ দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। আব্দুল করিম এবার ডেকে বলছেন, ভাই তা তো দেবেই,
কারণ তোর মেয়েটা মিস কল মারে আর আমার কুলাঙ্গারটা ব্যাক করে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া।